বিষয় সুশাসন, গণতন্ত্র এবং বাস্তবতা। ডক্টর তুমিন মালিক, আপনার বক্তব্য শুনে আমি পীর ফজলুর রহমান মেজবা এমপির কাছে চলে যাব। আপনার দুজনেই আইন সাথে সম্পৃক্ত, আপনি এবং মেজবার নিজেরও ব্যাকগ্রাউন্ড ল এবং তিনি নিজেও একজন অ্যাডভোকেট। আমরা এই বিষয়গুলো এই কারণে আজকে নিয়ে নেওয়ার এটা একটা বড় কারণ ছিল। আপনি যে বক্তব্য রাখছিলেন সর্বশেষ আপনার ডেমোক্রেসির প্রশ্নে, আপনার বক্তব্যটা ছিল যে 5 জানুয়ারি ইলেকশনকে ঘিরে আপনি বক্তব্য রাখছিলেন। না, আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে গণতন্ত্রের মানুষ পুত্ররাও একসময় সরকারি যেটা বললেন যে প্রচন্ড স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটায়। তো আপনি এটা যে খুব সুষ্ঠু নির্বাচন হলেই যে গণতন্ত্র এনশিওর হবে কিংবা স্বৈরশাসন আসবে না, কিংবা ইলেকশন প্রসিডিউর থাকলেই যে গণতন্ত্র সুসংহত হবে তা কিন্তু না। হিটলারের দলও কিন্তু একটা বৈধ নির্বাচনে জিতেছিল, আমাদের এটা তো অবৈধ। তারপরেও ওখানে কিন্তু বড় ধরনের একটা স্বৈরশাসনের জন্ম হয়েছিল। আপনার মনে আছে না, বঙ্গবন্ধু আত্মজীবনী গ্রন্থের 273 পাতায় বঙ্গবন্ধু একটা সুন্দর কথা লিখেছেন যে নীতিহীন নেতৃত্ব এটা যদি আবির্ভাব ঘটে, এটা যদি চলতে থাকে, এটার ফলটা সাময়িকভাবে খুব পাওয়া যায়, ফলটা সাময়িকভাবে আপনি লাভবান হবেন, কিন্তু জাতির প্রয়োজনের সময় এদেরকে কিন্তু কাউকে খুঁজে পাবেন না। আজকে এই যে নীতিহীন রাজনীতি বঙ্গবন্ধুর দলের লোকরাই যেভাবে করছে, গণতন্ত্রকে এটা টুইস্ট করছে। একটা উদাহরণ দেখেন, আজকেই এটা নিয়ে অনেকেই আলোচনা করছে যে এই আপনার লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের একটা প্রতিযোগিতা হচ্ছে, যে আমরা গিনিস রেকর্ডে এটাকে নিয়ে যাব। সেখানে ইসলামী ব্যাংক থেকে মাননীয় প্রধানমন্ত্রী 3 কোটি টাকা অনুদান নিলেন, কিন্তু কয়েকদিন আগেও সরকারের মন্ত্রীরা বলেছেন ইসলামী ব্যাংক জঙ্গিদের অর্থায়ন করে। তাহলে সরকার প্রমাণ করে দিল যে সরকার জঙ্গি, কারণ না হলে তারা অর্থায়ন নিচ্ছে। ইসলামী ব্যাংকের কিন্তু এর আগেও কিন্তু যে ক্রিয়া আমাদের বিভিন্ন স্পোর্টস প্রোগ্রামে আমরা দেখেছিলাম তারা স্পন্সর করেছিল, এবং আসলে ইসলামী ব্যাংক অপরাধী কি জঙ্গি না, এটা দায়িত্ব সরকারের বের করা। আমি আসবো আপনার কাছে পীর ফজলুর রহমান মেজবা আপনার বক্তব্য শোনার পরে। যে প্রাসঙ্গিক বিষয়গুলো তিনি বললেন, সক্রেটিসের এক্সাম্পল থেকে শুরু করে সবকিছু মিলিয়ে